হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 9 জিওগ্রাফির প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করছি। ঠিক আছে, রায় ও মার্জিনের। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। রেগুলার পড়াগুলো অলরেডি আমি দিয়ে দিয়েছি, প্লেলিস্ট ভিজিট করবে, ভিজিট করে দেখে নিও। ঠিক আছে, এখন শুরু করা যাক। দেখো আমাদের কি বলেছে, বিকল্প প্রশ্নগুলোর থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। বলছে সঠিক জোড়াটি নির্বাচিত করো। বলছে চাঁদ, বৃহত্তম গ্রহ, বিমান চলে না, জিপিএস। আচ্ছা, বলছে বেডফোর্ড লেভেল পরীক্ষা, ওয়ালেস। নেক্সট বলেছে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল সামান্য চাপা। তাহলে সঠিক জোড়া নির্বাচন করতে আমাকে দিয়েছে। আমরা এটা করব, এই সিএটটা দেব, যে বেডফোর্ড লেভেল পরীক্ষা আর ওয়ারলেস। ওকে, নেক্সট পরেরটা আমাদের বলেছে সুমেরু বিন্দুতে ধ্রুব তারার উন্নতি কোণ 0 ডিগ্রি, 23 ডিগ্রি, 66 ডিগ্রি নাকি 90 ডিগ্রি। এটা আমরা করব 90 ডিগ্রি। নেক্সট পরেরটা দেখতে পাচ্ছ তো? ওকে, নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে সূর্যের উত্তরায়ণ শুরু হয় 22শে ডিসেম্বর, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে মার্চ। উত্তরায়ণ শুরু হয় না, এটা আমরা করব হচ্ছে 22শে ডিসেম্বর। এই যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা আমাদের 7টা প্রশ্ন করতে দিয়েছে, 7টার জন্য আমাদের 7 নম্বর দিয়েছে কিন্তু। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে যে উত্তর গোলার্ধে আবর্তনের দিক ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে নাকি দক্ষিণ থেকে উত্তর দিকে। তো এটা আমরা করব হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। নেক্সট পরের প্রশ্ন বলেছে সাগর সম্রাট রয়েছে বাসিন ক্ষেত্রতে নাকি মঙ্গলা ক্ষেত্রতে নাকি খাম্বাত উপসাগরীয় ক্ষেত্রতে নাকি মুম্বাই দইয়ায়। তাহলে এটা আমরা করব হচ্ছে, আরেকবার এটা আমি পড়বো, সাগর সম্রাট রয়েছে বাসিন ক্ষেত্রতে নাকি, এটা মুম্বাই দরিয়ায় হবে। ঠিক আছে, মুম্বাই দরিয়ায় হবে। নেক্সট পরেরটা বলছে কয়লার একটি উপজাত দ্রব্য হচ্ছে কেরোসিন, পেট্রোল, আলকাতরা নাকি প্যারাফিন। তাহলে এটা আমরা সবাই পারবো, আলকাতরা হবে। নেক্সট পরেরটা দেখা যাচ্ছে তো? জাস্ট আ সেকেন্ড। ওকে, আশা করি এবার দেখতে পাচ্ছ। নেক্সট দেখো, পরেরটা বলেছে যে একটি জাতীয় সম্পদের উদাহরণ হলো খনি, বায়ুমণ্ডল, জমি নাকি বিদ্যালয়। জাতীয় সম্পদ অবশ্যই বিদ্যালয় হবে। হয়ে গেল। নেক্সট খ বিভাগে আমাদের কি দিয়েছে দেখো। খ বিভাগে আমাদের বলেছে যে নিচের বিবৃতিগুলো সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখার জন্য। বলছে একটি টারশিয়ারি যুগের কয়লাক্ষেত্র হলো দামোদর উপত্যকা। এটা ক্রস মানে ভুল হবে। নেক্সট পরেরটা আমাদের বলেছে যে 365 দিনে বছরকে বলা হয়। 365, এটা আমি অন্যটায় চলে গেলাম নাকি? ও, এটা আরেকটা আমাদের বাকি রয়ে গেছে, জাস্ট আ সেকেন্ড। তাহলে বলছে পৃথিবীর আকৃতি হলো পৃথিবীর মতোই। এটা আমরা অলরেডি পড়েছি, পৃথিবীর আকৃতি অ্যাকচুয়ালি পৃথিবীর মতো। তাহলে এই ধারণাকে বলা হয় জিওড। হ্যাঁ, এটা ঠিক, তো এটা আমরা ঠিক লিখবো। নেক্সট এটা ঠিক হবে। ঠিক আছে, নেক্সট পরেরটায় যাব। পরেরটা বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করার জন্য বলেছে বহু ব্যবহারের কারণে কয়লাকে ড্যাশ বলা হয়। বহু ব্যবহারের কারণে কয়লাকে আমরা কি বলে থাকি না, ব্ল্যাক ডায়মন্ড বলে থাকি, অর্থাৎ কালো হিরে বলে থাকি, কালো হিরে। ওকে, নেক্সট আমাদের বলেছে যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষায় ড্যাশ কিমি বেশি। মেরু ব্যাস অপেক্ষায় হচ্ছে এটা 43 হবে, 43 কিমি বেশি। নেক্সট পরেরটায় যাব। বলছে 366 দিনের বছরকে বলা হয়, এটা অধিবর্ষ করব, অধিবর্ষ।
ওকে, নেক্সট বলেছে এক কথায় উত্তর দেওয়ার জন্য, বলছে পৃথিবীর তুলনায় আকৃতি বড়, পৃথিবীর তুলনায় আকৃতি বড় এরকম একটি গ্রহের নাম। এরকম একটা গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, যার আকৃতিটা বড়। ঠিক আছে, বৃহস্পতি। নেক্সট আমাদের বলেছে অপসূর অবস্থানে পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কত থাকে। এটা আমরা লিখব হচ্ছে 15.20 কোটি কিমি। ঠিক আছে, 15.20 কোটি কিমি। হ্যাঁ, নেক্সট বিশ্বের বৃহত্তম সৌর পুষ্করিণী কোথায় অবস্থিত। বৃহত্তম সৌর পুষ্করিণী অবস্থিত হচ্ছে, ওটা হচ্ছে যেটা আমরা পড়ি হচ্ছে মাধাপুরে ওটা অবস্থিত। তো এটা আমরা লিখবো হচ্ছে গুজরাটের মাধাপুরে। ঠিক আছে, হলো। তাহলে শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো অলরেডি কিন্তু আমি দিয়ে দিলাম। ওকে, বড় প্রশ্ন যেগুলো আছে সেটা একটাই ভিডিওতে আপলোড হবে। অলরেডি বড় প্রশ্ন আমি প্রচুর দিয়ে দিয়েছি তোমাদের সাজেশন ভিডিওতে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। যারা দেখোনি প্লেলিস্ট ভিজিট করে দেখো। তো আর যে কটা বাকি আছে তোমাদের একটাই ভিডিও আসবে যার মধ্যে সকল বড় প্রশ্ন থাকবে, প্রত্যেকে নোটিফিকেশনটা অন রাখবে। ওকে, পরপর এখন ভিডিও প্রতিটা স্কুলে আপলোড হবে, সো চ্যানেলে চোখ রেখো।